কাকিলাকুড়া হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের এই পুনর্মিলনী অনুষ্ঠানের মাননীয় সভাপতি ও এই স্কুলের পঞ্চম ব্যাচের ছাত্র জনাব আওরঙ্গজেব মোহাম্মদ আলমগীর, অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি এই স্কুলের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মোকাররম হোসাইন, সম্মানিত অতিথিবৃন্দ, স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ ও সুধীমণ্ডলী, আমি 1966 সনের জানুয়ারি মাস থেকে 1968 সনের ডিসেম্বর মাস পর্যন্ত এই স্কুলে লেখাপড়া করেছি। তখন এই স্কুলটির নাম ছিল কাকিলাকুড়া জুনিয়র হাই স্কুল, ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। স্কুল ঘরটি ছিল টিনের ছাউনি আর তারাই বাঁশের ঘেরে দেওয়া। মাত্র 3টি কামরা ছিল পাশাপাশি। ছাত্রদের বসার জন্য বেঞ্চের ব্যবস্থা থাকলেও শিক্ষকদের বসার জন্য সব কক্ষে চেয়ার টেবিল ছিল না। নড়বড়ে ব্ল্যাকবোর্ড ছিল প্রতিটি কক্ষে, কিন্তু শিক্ষক মহোদয় যে বোর্ডের উপর স্বচ্ছন্দে কিছু লিখবেন তার জন্য কখনো কখনো একটি পূর্ণ দৈর্ঘ্যের চক পেন্সিল কিংবা ভালো ডাস্টারও থাকত না। শিক্ষকদের বেতন ছিল অল্প এবং সেটিও তারা নিয়মিতভাবে পেতেন না। এখনকার মতো স্কুলের জন্য কোনো পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি ছিল না এবং সরকারের পক্ষ থেকেও কোনো অনুদান আসতো না। আমার বাবা মরহুম শাহ মোশাররফ হোসেন একাই সব দায়িত্ব পালন করতেন। তিনি শুধু এই স্কুলের প্রতিষ্ঠাতাই ছিলেন না, পরবর্তী 6 দশক ধরে স্কুল কমিটির সেক্রেটারি ও সভাপতি হিসেবে একাই সব দায়িত্ব পালন করতেন। তিনি শিক্ষকদের বেতন বাবদ যে সামান্য পরিমাণ অর্থের যোগান দিতে পারতেন তাতেই সন্তুষ্ট থেকে শিক্ষকগণ ছাত্রদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য নিবেদিত থাকতেন। কোনো কোনো শিক্ষক আর্থিকভাবে খুবই অসচ্ছল ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তারা তাদের দায়িত্ব পালন করা তথা ছাত্রদেরকে সুশিক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো গাফলতি করতেন না। মাত্র 4 জন শিক্ষক ছিলেন আমাদের সময়ে। তারা ছিলেন সত্যিই আদর্শ শিক্ষক। তাদের মধ্যে 2 জনের কথা আজ আমার বিশেষভাবে মনে পড়ে। একজন হলেন মরহুম শামসুদ্দিন স্যার, যিনি সমাজ মাস্টার হিসেবে পরিচিত ছিলেন, এবং অপরজন মরহুম মুজাফফর আলী সওদাগর। তারা শুধু নিবেদিত প্রাণ শিক্ষক ছিলেন না, তাদের কাছ থেকে আমি শুধু শিক্ষাই পাইনি, তারা আমাকে যথেষ্ট আদর স্নেহ করেছেন। তাদের পরিচিত ছিল কড়া শিক্ষক হিসেবে, তবে তারা ছাত্রদেরকে নিজ সন্তানের মতোই ভালোবাসতেন এবং নিষ্ঠার সাথে ছাত্রদের যত্ন নিতেন। তাদের কথা স্মরণ করে আমি আজও গর্ব অনুভব করি। আমি আরও একজন বিশিষ্ট ব্যক্তির কথা আজ স্মরণ করতে চাই। তিনি হলেন প্রয়াত মৌলভী আবুল কাশেম মতিউর রহমান। তিনি কাশেম মৌলভী নামে সমধিক পরিচিত ছিলেন। শুরুর দিকে তিনি এই স্কুলে ধর্ম বিষয়ক শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। তবে আমি এই স্কুলে ভর্তি হওয়ার পূর্বেই তিনি স্কুলের শিক্ষকতা ছেড়ে দেন। 1960-এর দশকের মাঝামাঝি সময়ে তিনি কাকিলাকুড়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হন। তিনি ছিলেন একজন সংস্কৃতি মনা প্রগতিশীল চিন্তার মানুষ। তার কাছ থেকে আমি যথেষ্ট স্নেহ ভালোবাসা পেয়েছি। আমার নামটিও তিনি রেখেছিলেন। আমাদের গোটা পরিবারের সাথে তার ছিল অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। এছাড়াও আমি স্মরণ করি প্রয়াত আব্দুল খালেক মাস্টার সাহেবকে। তিনি ছিলেন শিক্ষকদের মধ্যে সর্বোচ্চ ডিগ্রিধারী BA BT পাস। স্কুল প্রতিষ্ঠার শুরু থেকে তিনি শিক্ষক হিসেবে বেশ কয়েক বছর কাজ করেন। আমি অবশ্য তাকে শিক্ষক হিসেবে পাইনি। তিনিও ছিলেন আমার আব্বার একজন ঘনিষ্ঠ বন্ধু। এই স্কুলটির প্রতিষ্ঠা এবং পরবর্তী সময়ে নানা বৈপরীত্যের মধ্য দিয়ে এগিয়ে চলার যে দীর্ঘ পথ, সে সম্পর্কে আজ আমরা আমাদের প্রধান অতিথি অধ্যাপক মোকাররম হোসেনের কাছ থেকে সবিস্তারে জানব এবং নিজেদেরকে সমৃদ্ধ করব।
অতীতের সাথে পুনরায় আমাদের আত্মিক সংযোগ স্থাপিত হবে। মনে রাখতে হবে যে অতীত থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে বর্তমান নড়বড়ে হয়ে ওঠে আর ভবিষ্যৎ হয়ে যায় দিকভ্রান্ত। আজ স্কুলটির কলেবর বৃদ্ধি পেয়েছে, ছাত্র শিক্ষকদের বসার ব্যবস্থা উন্নত হয়েছে, যা অত্যন্ত আনন্দের বিষয়। তবে এই আনন্দ স্থায়ী ও পরিপূর্ণ হবে যদি শিক্ষার্থীরা লেখাপড়ায় অতীতের চেয়ে ভালো করতে পারেন এবং শিক্ষকরা অধিকতর দায়িত্বশীলতার স্বাক্ষর রাখতে পারেন। এই স্কুলে অধ্যয়নকালে যারা আমার সহপাঠী ছিলেন তারা দীর্ঘ 6 দশক পরেও আমার অনুভব থেকে বিচ্ছুরিত হয়ে যান নাই। তাদের স্মৃতি সবসময় আমার হৃদয়কে নাড়া দিয়ে চলে। তাদের কয়েকজন ইতিমধ্যে দুঃখজনকভাবে পরলোক গমন করেছেন, কিন্তু আমার স্মৃতিপটে তারা আজ জেগে আছেন এক মধুর উজ্জ্বলতা নিয়ে। আজ এই পুনর্মিলনীয় অনুষ্ঠানে আমি শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে স্মরণ করি আমার সহপাঠী হাবিল উদ্দিনকে, যিনি পরে হাবিল ডাক্তার হিসেবে পরিচিতি পেয়েছিলেন। বছর 3 আগে তিনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। তার সুযোগ্য সন্তান জাহিদ হাসান আজকের এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আয়োজক। বস্তুত তারই অনুরোধে আমি এই পুনর্মিলনীয় উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করি। আজ আমি স্মরণ করি সহপাঠী বন্ধু পুরলের আব্দুর রহিমকে। তিনি পরিচিত ছিলেন রহিম মাস্টার হিসেবে। স্মরণ করি গারামারের আব্দুল কুদ্দুস মাস্টারকে। কুদ্দুস আমার সহপাঠী ছিলেন। এই দুজন কয়েক মাস আগে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি তাদের পরলৌকিক শান্তি কামনা করি। সহপাঠীদের মধ্যে অনেকেই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমার দুর্ভাগ্য, আমি শারীরিক অসুস্থতার জন্য এই অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে পারিনি এবং সেজন্য তাদের আন্তরিক সান্নিধ্য থেকে বঞ্চিত হয়েছি। তবে এই মুহূর্তে আমি তাদের উপস্থিতি হৃদয় দিয়ে অনুভব করতে পারছি। আমি তাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সুধীমণ্ডলী, এর আগে প্রথমবারের মতো এই স্কুলের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছিল 2008 সনে। প্রাক্তন শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথি সহ প্রায় 5000 জনের উপস্থিতি ঘটেছিল ওই অনুষ্ঠানে। 1953 সন থেকে 2008 সন পর্যন্ত প্রতিটি ব্যাচের শিক্ষার্থীরা তাতে যোগ দিয়েছিলেন বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করা সম্মানিত শিক্ষকবৃন্দ। সেদিন একটি স্মরণরেখাও প্রকাশ করা হয়েছিল এবং তাতে সন্নিবেশিত হয়েছিল স্কুলটির প্রতিষ্ঠার পটভূমি এবং এর অগ্রযাত্রার নানা অধ্যায়। সব দিক থেকে সফল ওই অনুষ্ঠানটি বলতে গেলে এককভাবে আয়োজন করেছিলেন আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতি জনাব আওরঙ্গজেব মোহাম্মদ আলমগীর। আমি তাকে আজ আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানাই ওই অসাধারণ কাজটি সফলভাবে সম্পন্ন করার জন্য। মনে রাখতে হবে, অন্যের কোনো ভালো কাজে স্বীকৃতি দিলে আমরা নিজেরাও আমাদের কাজের স্বীকৃতি পাব। আমি শেষ করার আগে শ্রদ্ধা করে স্মরণ করি এই স্কুলের দীর্ঘতম সময় ধরে প্রধান শিক্ষক হিসেবে যিনি সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন আমাদের শ্রদ্ধেয় মরহুম ফজলুল হক স্যারকে। স্মরণ করি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আবুল হোসেন স্যারকে। স্মরণ করি প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম রুহুল আমিন বিএসসি ও মরহুম মমতাজ উদ্দিনকে। আমি ধন্যবাদ জানাই কাকিলাকড়া হাই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক জনাব আবু হারেস সহ সকল সম্মানিত শিক্ষককে, যাদের ঐকান্তিক সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করা আমাদের পক্ষে সহজ হয়েছে। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি অধ্যাপক মোকাররম হোসাইনকে, যিনি 83-84 বছর বয়সেও ঢাকা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজকের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। তার এই সদয় উপস্থিতি আমাদের এই পুনর্মিলনী অনুষ্ঠানটির গুরুত্ব ও মর্যাদাকে বহুলাংশে বাড়িয়ে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই পুনর্মিলনী কমিটির সদস্য সচিব স্নেহাস্পদ সাজ্জাদ তাইমুর
প্রধান উপদেষ্টা মোদাব্বের হোসেন শাহ, শাহ মুস্তাকিমুল্লাহ শিবলি, অধ্যাপক ফাইজুন নাহার, অধ্যাপক রাশিদুল আলম, আমাতুস সালিহা, ইঞ্জিনিয়ার মোকাদ্দেস বিল্লাহ কাউসার, সুলতান আহমেদ, জাহিদ হাসান, বিল্লাল সওদাগর, সানোয়ার হোসেন, রাকিবুজ্জামান লিয়াদ সহ কমিটির অপরাপর সকল সদস্যকে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করা সম্ভব হয়েছে। আজ এই অনুষ্ঠানটির কার্যক্রম সমাপ্ত হওয়ার সাথে সাথে গঠিত যে আহ্বায়ক কমিটি এবং অন্যান্য সাব কমিটি, সেগুলি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে। আবার কোনো কমিটির আয়োজন করতে হলে সকলের অংশগ্রহণের মাধ্যমে নতুন করে কমিটি গঠন করতে হবে। আমি এই স্কুলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সকল ধরনের ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে সম্মিলিতভাবে এই স্কুলের ভবিষ্যৎ নির্মাণ করতে হবে। আমরা আশা করি সবাই আমাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সজাগ ও সচেতন থাকব। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।